এভরিওয়ান আসসালামু আলাইকুম। নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি সাইমাজ হাউস থেকে। বরাবরের মতো আমি রুমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আমি বেশ কিছু খাবার আপনাদের সাথে শেয়ার করব। শুরুতে আমি যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে কচি মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা রেসিপি, দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আপনারা নিজেরা বাসায় করে না খেলে বুঝতে পারবেন না। এখানে প্রয়োজনীয় ইনগ্রিডিয়েন্টসগুলো আমি সবগুলো নিয়ে নিয়েছি, আপনাদেরকে এক নজর দেখিয়ে দিলাম আমি কী নিয়েছি। আমি কুমড়োটাকে এভাবে চাকচাক করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। সাথে একটা আলু দিয়েছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। তো হাঁড়িটা গরম হওয়ার জন্য ওয়েট করছি। এরপরে আমি হাঁড়িতে অ্যাড করে দিচ্ছি প্রয়োজন মতো তেল। এখানে আমি সয়াবিন তেলটা ইউজ করছি। তো তেলটা একটু গরম হয়ে গেলে এতে আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচামরিচ সবগুলো একসাথেই দিয়ে দিচ্ছি। তো এগুলোকে আমি তেলের মধ্যে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে এর কাঁচা ফ্লেভারটা দূর হওয়া পর্যন্ত ভেজে নেব। মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কে কে খেয়েছেন এবং কে কে খেতে পছন্দ করেন আমাকে জানাতে পারেন। আমার কাছে কিন্তু অসাধারণ লেগেছে এই রেসিপিটা। এটা 2 দিন আগের রেসিপি, আমি আজকে ভয়েস দিয়ে শেয়ার করছি আপনাদের সাথে। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট সামান্য পরিমাণে। তো সবগুলোকে নাড়াচাড়া করে আমি খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। তো সবগুলো আমার সুন্দর মতো ভেজে নেওয়া হয়ে গেছে, অনেকটা সফট হয়ে গেছে, কাঁচা গন্ধটাও দূর হয়ে গেছে। এই পর্যায়ে গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে রয়েছে হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরার গুঁড়ো। সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তো সবগুলো উপকরণকে একটু সুন্দর মতো ভেজে নিয়ে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে পানি। এই পানিটা দিয়ে মূলত আমি মশলাটা কষিয়ে নেব। তো আমার মশলাটা খুব সুন্দর মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছের মাথাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব এই মশলাপাতির ভিতরেই। মোটামুটি বড় সাইজেরই একটা ইলিশ মাছের মাথা, এই মাথাটাকে আমি আজকে কুমড়োটা দিয়ে রান্না করব। এভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো রান্না করে খেলে কিন্তু অসাধারণ হয়। ইলিশ মাছ যেহেতু মজার একটা মাছ এবং সবারই প্রিয় একটা মাছ, তো সেটা দিয়ে যে কোনো রেসিপি করা যেতে পারে। তো আমার মাছের মাথাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। পর্যায়ে আমি মিষ্টি কুমড়ো আর আলুটা দিয়ে দিলাম। আমি সাথে একটা আলুকেও কুচিয়ে দিয়েছি। আসলে আমার বাচ্চারা একটু আলুটা পছন্দ করে, তাই আমি যে কোনো সবজির সাথে একটু আলুটা অ্যাড করি, এতে সবজির টেস্টটা মনে হয় যে আরও বেড়ে যায়। তো মিষ্টি কুমড়ার মিষ্টি যে কুমড়োটা মানে পাকা যে কুমড়োটা, সেটা আমরা আসলে খেতে খুব একটা বেশি পছন্দ করি না, তাই সেটা কখনো কেনাও হয় না খুব একটা বেশি। কচি মিষ্টি কুমড়োটাই আমরা সাধারণত বেশি পছন্দ করি। এটা রান্না করে খেতেও পছন্দ করি, ভাজি করে খেতেও পছন্দ করি। তো আজকে আমি চিন্তা করলাম যেহেতু ইলিশ মাছের মাথা রয়েছে, তো মাথাটা এমনি সাধারণত কেউ খুব একটা বেশি খেতে পছন্দ করে না, তাই আমি যে কোনো মাছের মাথাগুলো দিয়ে সবজি রান্না করে থাকি। তো আজকে যেহেতু কুমড়োটা ছিল, কুমড়ো দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে আমি ইলিশ মাছের মাথাটা দিয়ে রান্না করলাম। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। কুমড়ো খুবই নরম একটা সবজি, তাই এটা হতে খুব বেশি একটা সময় লাগে না। খুব অল্প সময়ের ভিতরে ঝটপট দুর্দান্ত স্বাদের মিষ্টি কুমড়ো এবং ইলিশ মাছের মাথার রেসিপিটি তৈরি হয়ে গেছে। খেতে যে কতটা অসাধারণ হয়েছে সেটা আপনারা আসলে বাসায় নিজেরা তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। এটা এখন দেখে আমার আবারও খেতে ইচ্ছে করছে। আর খাওয়ার পরেই তখন মনে হচ্ছিল কখন ভাত খাবো। সেদিন অনেকগুলো ভাত খেতে পেরেছিলাম এই রেসিপিটা দিয়ে। কালার দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কতটা চমৎকার একটা রেসিপি তৈরি হয়েছে। আমার কাছে তো অসাধারণ লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। তো এরপরে এই রেসিপিটার পরে আমি আরেকটা রেসিপিতে চলে যাব। এটা খুব বেশি বিস্তারিতভাবে দেখাবো না, ঝটপট যতটুকু আমি পেরেছি আপনাদেরকে দেখানোর জন্য একটু শ্যুট করে নিয়েছি। তো সেটাই এখন আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমি চুলায় একটা হাঁড়িতে প্রয়োজনীয় পেঁয়াজ, রসুন, লবণ সব কিছু দিয়ে খুব সুন্দর মতো একটু ভেজে নিচ্ছি দ্বিতীয় রেসিপিটা তৈরি করার জন্য। তো আজকে এখানে যে মাছটা রান্না করছি, এই মাছটা আসলে আমি ফার্স্ট টাইম রান্না করছি। এই মাছটা আমি আগে কখনোই খাইনি, আমি সেদিনও খাইনি অবশ্য। এই মাছটা বাচ্চাদের জন্যই রান্না করছি। আই হোপ বাচ্চারা পছন্দ করবে, যেহেতু এই মাছে কাটা কিছুটা কম। তো আমার পেঁয়াজ রসুনগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম। গুঁড়ো মশলাগুলোকে খুব সুন্দর মতো নেড়ে চেড়ে ভেজে নিয়ে এরপর আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। মশলাটাকে অবশ্যই খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। তো মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি এখানে
অ্যাড করে দেব মাছগুলো। এই মাছগুলো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এখানে কী মাছ রান্না করছি। এটা হচ্ছে নদীর পাঙাশ মাছ, যেটা আমার বাসায় ফার্স্ট টাইম আনা হয়েছে, কারণ এই মাছটা আমরা সাধারণত খাই না। তো ওই দিন দেখে নাকি পছন্দ হলো আমার হাজব্যান্ডের, তাই নিয়ে আসলো, বললো বাচ্চারা খাবে হয়তো, কাটা যেহেতু কম। তো আমি চেষ্টা করছি যতটা সম্ভব মজাদার করে রান্না করে দেওয়ার জন্য, যাতে করে ওরা পছন্দ করে, এই জন্য আর কি। তো মাছটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করে নেব, যাতে বাজে স্মেল দূর হয়ে যায় এবং রান্নাটাও সুস্বাদু হয় আর কি। তো কাঁচামরিচ আর টমেটো অ্যাড করে দিলাম, একটু নাড়াচাড়া করে দিচ্ছি হালকা হাতে, যাতে মাছটা ভেঙে না যায়, খুব সাবধানে। আমি কিন্তু এই মাছে খুব বেশি একটা ঝোল রাখবো না, একেবারে মাখা মাখা পর্যায়ে আমি মাছটা নামিয়ে নেব, যাতে কোনো প্রকার ঝোল না থাকে। তো বাজে স্মেল যাতে না লাগে সেজন্য আমি গাছের একটু ফ্রেশ লেবু পাতাও ছিঁড়ে দিচ্ছি। তো লেবু পাতাটা দেওয়ার ফলে সুন্দর একটা স্মেল বের হচ্ছে। তো আমি আবারও একটু কষিয়ে সুন্দর মতো রান্না করে নিচ্ছি, যতটা সম্ভব মজাদার করে রান্না করা যায় আর কি, সেটাই ট্রাই করছি। তো কেমন রান্না করেছি আপনারা অবশ্যই জানাবেন। এদিকে আমি কিছু চিকেনকে ছোট ছোট, মানে চিকেনের কিমা, যেটা চিকেন কিমাকে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি, কারণ আজকে বিকেলে আমি একটু অন্থন তৈরি করব চায়ের সাথে খাওয়ার জন্য। তো সেই চিকেনটাও এখন রান্নার সাথে সাথে আমি একটু প্রিপেয়ার করে রাখছি, যাতে বিকেলে মানে সমস্যা না হয়। তো এদিকে আমার মাছগুলো হচ্ছে, আমার মাছগুলো প্রায় হয়ে এসছে। তো এবার আমি চুলার আগুনটা অফ করে নামিয়ে নিয়েছি। দেখুন একেবারে মাখা মাখা পর্যায়ে নামিয়েছি আমি। কেমন রান্না করেছি সেটা অবশ্যই আপনারা আমাকে জানাবেন, যেহেতু আমি ফার্স্ট টাইম রান্না করেছি এই মাছটা। খেতে কেমন হয়েছে সেটা বলবো না, যেহেতু আমি এই মাছটা খাইনি। কালারটা দেখে ভালোই লাগছে আমার কাছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এদিকে আমি অন্থনগুলো তৈরি করে নিয়েছি, বিস্তারিত দেখাইনি, কারণ বিস্তারিত দেখাতে গেলে অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিও। তো কিছু অন্থন এখানে তৈরি করে নিয়েছি, যে কয়টা লাগে সে কয়টা ভেজে নেব আজকে বিকেলে খাওয়ার জন্য, আর কিছু আমি ফ্রোজেন করে রেখে দিব অন্য একদিন খাওয়ার জন্য বা গেস্ট আসলে সার্ভ করার জন্য। এই যে আজকে বিকেলের জন্য আমি এই অন্থনগুলোকে ভেজে নিয়েছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। চলে আসবো আবার নতুন কোনো রেসিপি বা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকুন।